আমি ভালো থাকার জন্য আরেকজনকে খারাপ বানানোর যে প্রতিযোগিতা, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে তারও ব্যঙ্গচিত্র কিন্তু অনেকেই প্রকাশ করেছে এবং তাকে নিয়েও ট্রল করেছে। তো এইভাবে একজনের চরিত্রহানি না করে সে যে দলেরই হোক, আমার দেশটি কেন এই পর্যায়ে যাবে, সেটা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের দায়িত্বই বেশি আমি মনে করি। দলীয় যে প্রাধান্যের বিষয় আছে সেটাকে প্রাধান্য না দিয়ে আমরা যদি জাতীয় আদর্শটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এবং এই মানসিকতা যদি জাগ্রত করি, তাহলেই আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ চেঞ্জ হবে। আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটা লক্ষ্য করি যে জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে অনাকাঙ্ক্ষিতভাবে যে মহান নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ছিল, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি ওনার শেষ দিনটা পর্যন্ত চেষ্টা করে গিয়েছে। নিরপরাধ হয়েও তাকে দিনের পর দিন জেলে ঢুকতে হয়েছে, বিনা চিকিৎসায় এসে একটা অ্যাম্বুলেন্স সহযোগিতাও পায়নি, তারপরেও সে কিন্তু দেশের মানুষকে কখনো ছাড়েনি। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে তারও ব্যঙ্গচিত্র কিন্তু অনেকেই প্রকাশ করেছে এবং তাকে নিয়েও ট্রল করেছে। তো এইভাবে একজনের চরিত্রহানি না করে সে যে দলেরই হোক, জাতীয় স্বার্থে আমরা সবাই যদি এক থাকি তাহলেই ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এবং ক্ষুদ্র এইসব বিষয় নিয়ে আমি ভালো থাকার জন্য আরেকজনকে খারাপ বানানোর যে প্রতিযোগিতা, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। প্রত্যেককে ধারণ করতে হবে এবং মনে করতে হবে যে আমি দেশের নাগরিক, আমার ভিন্ন মতাবলম্বী যে সেও দেশের নাগরিক। সুতরাং দেশের স্বার্থে প্রত্যেকের শক্তির প্রয়োজন আছে। এই জায়গাটা যতদিন আমরা ইনশিওর করতে না পারবো ততদিন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা বা কাঙ্ক্ষিত যে ফল, সেই ফলটা আমরা পাবো না। তো আমি আহ্বান জানাবো সেখানে যে দলেরই হোক, যেই হোক, আমরা দেশের স্বার্থে যেন সবাই ঐকান্তিকভাবে কাজ করি এবং দেশীয় স্বার্থে, জাতির স্বার্থে আমরা যেন কেউ দলীয় যে পার্থক্য, এই পার্থক্যটুকু এবং বিভাজনটুকু আমরা যেন টেনে না আনি, তাহলেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাব। আমি চাই যে আমাদের স্বপ্নের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য ৭১ সালে ৩০ লক্ষ শাহাদত বরণ করেছে, আমাদের মা বোনরা তাদের ইজ্জত সেখানে বিলিয়ে দিয়েছে। তো একটি লাল সবুজের যে পতাকা, আমাদের যে একটা মানচিত্র, তো সেটা তো একটা আশা নিয়েই এই দেশটি গঠিত হয়েছে। তো সেটার ব্যত্যয় হয়েছে বিদায় কিন্তু আবার জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আমি চাই যে আগামী 10 বছর পরে এই দেশটি আমরা বিভিন্ন ইউরোপীয় যে মডেলে বিভিন্ন দেশকে আমরা উদাহরণ হিসেবে দাঁড় করাই, আমার দেশটি কেন এই পর্যায়ে যাবে, তো সেটা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের দায়িত্বই বেশি আমি মনে করি। এবং তার প্রতিফলন আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি। উনি নিরলসভাবে ছুটে চলছে এবং প্রত্যেকটি সেক্টরকে একটা মডেল হিসেবে দাঁড় করানোর জন্য উনি চেষ্টা করছেন। আমরাও সেটাকে ফলো করতে চাই এবং আমরা চাই যে এই বাংলাদেশ, আমাদের নিরীহ যে জনতা, প্রত্যেকটি মানুষ যেন তার ন্যায্য অধিকারটুকু ফিরে পায়, প্রত্যেকে যেন তার মেধা এবং যোগ্যতার বিচার পায়, প্রত্যেকে যেন তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান পায় এবং অনাহারে অর্ধাহারে যেন আমাদের মানুষ মরে না থাকে। আমরা সবাই যদি এই ব্যাপারে সচেষ্ট হই, আমাদের বাজার যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অপরাধী যে সিন্ডিকেট আছে সেখান থেকে যদি আমরা সবাই মিলে বেরিয়ে আসতে পারি, দলীয় যে প্রাধান্যের বিষয় আছে সেটাকে প্রাধান্য না দিয়ে আমরা যদি জাতীয় আদর্শটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এবং এই মানসিকতা যদি জাগ্রত করি, তাহলেই আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ চেঞ্জ। সংস্কারের জন্যই তো জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। তো প্রতিটি ক্ষেত্রে অ্যাকচুয়ালি সংস্কার হওয়া দরকার এবং সবার আগে সংস্কার নিজের মধ্যে করা উচিত। কারণ আমরা বলি একটা কিন্তু বাস্তবে করি তার ভিন্নটা। সবাইকে ধারণ করার মতো যে একটা মানসিকতা, সেই মানসিকতাটাকে আমাদের সবার আগে জাগ্রত। কিছু সাংবাদিক তারা কিন্তু তাদের নীতি নৈতিকতাকে সমুন্নত রেখে নিগৃহীত হয়েছে। একজন কার্টুনিস্ট শহীদুল, তাকেও কিন্তু নাজেহালের শিকার হতে হয়েছে। আরও অনেক সাংবাদিক, অনেকগুলা মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক সাংবাদিককে বলতে গেলে নির্বাসিত করা হয়েছে। তো আমি আশা করি যে ফেসিবাদের এই সময়কার সাংবাদিকদের উপরে যে নিপীড়ন এবং যে ধরনের অত্যাচার, জুলুম, এইটা সাংবাদিকরাও অনুধাবন করবে এবং এই পরিস্থিতি যেন ভবিষ্যতে কেউ সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সাংবাদিকরা আপোষহীন থাকে।